নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে যে সমস্ত অনুষ্ঠান বাড়িগুলো হয়, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে ভাতের সঙ্গে বিশেষ করে হয় ভেজ ডাল কিংবা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আর মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে ফেলেছি, আর তাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডাল বা ভেজিটেবল ডালের রেসিপি। এখানে ভেজ ডাল বানানোর জন্য সমস্ত রকম উপকরণগুলো আমি নিয়েছি মুগ ডাল প্রায় 100 গ্রাম মতন। মুগ ডালগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আর মুগ ডাল ভাজার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, কখনো একদম কালো করে কিংবা খুব বেশি লাল করে মুগ ডাল ভাজা যাবে না। সেক্ষেত্রে ডালটা সেদ্ধই হবে না কিংবা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। দেখুন, ঠিক এইভাবে হালকা লালচে রং এসে গেলে বুঝতে হবে মুগ ডাল ভাজা হয়ে গেছে। আর এই সময় সুন্দর একটা স্মেলও আসে, তখনই ডালের মধ্যে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে নুন হলুদ না দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে আমি দিয়েছি সামান্য হলুদ আর অল্প একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে সময় অনেকটা কমও লাগে। দেখুন, ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে মাঝারি আঁচে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন, ডাল সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। এবার এই খুন্তি কিংবা একটা হাতার পেছনের অংশ দিয়ে ভালো করে চেপে চেপে ডালটাকে গলিয়ে নেব। কিংবা খুব তাড়াতাড়ি করতে চাইলে এভাবে একটা গ্লাস নিয়ে গ্লাসের পেছনের অংশ দিয়ে ভালো করে একদম গলিয়ে নেওয়া যায় ডালটা। দেখুন, গ্লাস দিয়ে খুব ভালো করে চেপে চেপে নিয়ে ডালটা একদম খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি ডালটায় ফোড়ন দিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন, বেশ অনেকগুলো ফোড়ন নিয়েছি, পরপর দিতে থাকবো। প্রথমে দিলাম তেজপাতা, একটা তেজপাতাকে দু অর্ধেক করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়েছি 2টো ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ সাদা জিরে। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার প্রায় 1 মিনিট অবধি। খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচের হাফ চা চামচ মতন হিং। দিয়ে দিলাম কাজু কিশমিশ 1 মুঠো, যে যার পরিমাণ মতন বুঝে নেবে। আবারও এটাকে 1 মিনিট মতন নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব আমি কেটে রাখা সবজিগুলো। দিলাম ফুলকপি, কড়াইশুঁটি আর গাজর। এর সাথে আপনারা বিনস, ক্যাপসিকামও দিতে পারেন। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু সবজিগুলো খুব ছোট ছোট টুকরো করে কাটা, তাই এটা আমি ঢাকা দেব না, এইভাবে নেড়ে নেড়ে সবজিগুলোকে নরম করে নেব। দেখুন, দিলাম কাঁচা লঙ্কা, হাফটা টমেটো কুচি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন নুন। আর এই সবজিগুলো অনেকেই ভেজ ডালে সেদ্ধ করে নেন, তবে একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভার পেতে চাইলে সবজিগুলো কখনোই সেদ্ধ করা যাবে না। সেদ্ধ করলে ডালের স্বাদ অনেকটা কমে যায়, তাই সবজিগুলো এভাবে ভেজে দেওয়াটাই বেস্ট। দিয়ে দিলাম হাফ চা চামচ মতন গ্রেটেড আদা। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো নরমও হয়ে যাবে আর মশলাগুলো থেকে কাঁচা গন্ধ একদম চলে যাবে। দেখুন, খুব ভালো করে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে হালকা আঁচে নেড়ে চেড়ে নেওয়ার পর সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ডালটা। দেখতে পাচ্ছেন, ডালটা অনেকটাই ঘন হয়ে আছে, আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই অল্প একটু জল মিশিয়ে দিলাম। তবে ডালটা যতটা ঘন করতে চাইবো, জলটা তার থেকে একটু বেশি রাখবো যখন ডালটা নামাবো, কেন কি এগুলো ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। দেখুন, ডালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন, দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতন ঘি। চিনি এই রান্নাটায় অবশ্যই দেবেন, এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। আর একদমই বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই, রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে দেবো আর একবার মিশিয়ে নিয়ে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল বাড়িতেই বানিয়ে নেওয়া গেল। আর রেসিপিটা এতটাই সুন্দর হয়, গরম ভাতে এই ভেজ ডাল আর আলু ভাজা থাকলেই অনেকটা ভাত একসাথে খাওয়া হয়ে যায়। আর তার সাথে এই ভেজ ডাল কিন্তু রুটি দিয়ে খেতেও ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।